31 ডিসেম্বর নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়তে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দিতে থাকেন। ফেসবুকে এমন একই পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লেখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লেখেন, কমরেডস নাও অর নেভার। এরপর থেকে ফেসবুকে 31 ডিসেম্বর নিয়ে পোস্টে ভরে যায়। এরপর সবার মাঝে কৌতূহল দেখা দিয়েছে 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 31 ডিসেম্বর শহীদ মিনার, বিকেল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। প্রায় একই সময় পরপর দুটি পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লেখেন 31শে ডিসেম্বর নিয়ে। সেখানে তিনি লেখেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শনিবার রাতে 31 ডিসেম্বর নিয়ে পোস্ট দেওয়া হয়। স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যেই নানা আলোচনা তৈরি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওইসব পোস্টের নিচে অনেকেই জানতে চান কি হতে চলেছে সেদিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত আলোচনার কারণ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা 2024-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, জুলাইয়ের অভ্যুত্থান একটা ব্যতিক্রম ও ঐতিহাসিক ঘোষণা। আমাদের এই ঘোষণাপত্রে ব্যতিক্রম বেশ কিছু বিষয় থাকবে। এরই মধ্যে এই ঘোষণাপত্র প্রস্তুতের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের সাথে আলোচনাও করেছে বলে জানিয়েছে সংগঠনটি। কিন্তু জনমনে প্রশ্ন, হঠাৎ কেন এই ঘোষণা? তবে এই ঘোষণা হঠাৎ কেন এমন ঘোষণা হচ্ছে, এমন প্রশ্নে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমকে জানান, এটা জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাইয়ের গণঅভ্যুত্থানের কিছু অসমাপ্ত কাজ আছে, সেটা সমাপ্ত করার কাজটি আমরা এই বছরের মধ্যেই করতে চাই। প্রায় একই রকম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ সোহেলও। তারা বলছে, এটি অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু এই 24 আর জুলাই আর কখনোই ফিরে আসবে না। তাই একটু তাড়াহুড়া করে হলেও বছরের শেষ দিন জুলাই ঘোষণাপত্র দিতে চাই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।